তো যে বিষয়টা যে জান্নাতে যাবে সুন্নি জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহলে বাতিলদের কথা উনি বলতেন যে ওয়াহাবি ফিরকা বাতিল, বেদেওয়ানে ফিরকা বাতিল। তো কেন বাতিল আরো কিছু শুনুন। তাদের পিতাজি, ওয়াহাবিদের পিতাজির নাম হচ্ছে ইসমাইল দেহলভি। তার একটা বই যার নাম তাকভিয়াতুল ঈমান, তার মধ্যে লিখছে যে আল্লাহ তাআলা হচ্ছে ধোঁকাবাজ, বলে নাউজুবিল্লাহ। যদি আমাকে আপনি ধোঁকাবাজ বলেন, আমি রাখবো কি রাখবো না? আমি তো বলি এই লোকটা ধোঁকাবাজ লোক আছে, ও আমাকে মারতে আসবে। এমন তুই কি বললি, কি কইলি আমারে কি কইলি, মারতে আসে। যদি আমি বলি এই লোকগুলো ধোঁকাবাজ, এরা আমাদেরকে মারতে প্রোটেস্ট করবে, তো তাহলে আমাকে যদি ধোঁকাবাজ বলেন আমার রাগ হয়, আমার রবকে ধোঁকাবাজ বলবে আমাদের রাগ হবে না? কে বলেছে? ইসমাইল দেহলভি তার কিতাব তাকভিয়াতুল ঈমান 52 পৃষ্ঠার মধ্যে লিখেছে যে আল্লাহকে ধোঁকাবাজ বলেছে। তাহলে আকীদায়ে তাওহীদের বিরুদ্ধে তারা গেছে, যে কারণে তাদের নামাজকে নামাজ বলা চলে না। তাদেরকে দেখার পর তাদেরকে ঘৃণা করা প্রত্যেকটা মুমিনের জন্য অপরিহার্য। বাহ বাহ, নারে তাকবীর, উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর। তাহলে আকীদায়ে তাওহীদ বুঝতে পারলেন, একটা কনসেপ্ট হলো যে আল্লাহ সম্বন্ধে সঠিক ধারণা, যেগুলো কোরআন ও হাদিস রাখার কথা বলেছে, যে সকল ধারণা, সেই ধারণাকে জানা এবং মানা, সেটাই হচ্ছে আকীদায়ে তাওহীদ। আর এটাই প্রত্যেকটা মুমিনের অপরিহার্য কর্তব্য। এরপরে দ্বিতীয়, আকীদা রিসালাত কাকে বলা হয়? মা বোনেরা শোনার চেষ্টা করুন। যে জায়গাটা অনেক ধান্দা করা হয়েছে আকীদা রিসালাত সম্বন্ধে, এর বিরুদ্ধে বাংলাদেশের 99টা বক্তা আকীদা রিসালাতের বিপক্ষে তারা বলে, আকীদা রিসালাতের বিরুদ্ধে বলে। একটা জুতোখোর আজহারি আছে বুঝলেন বাংলাদেশে, সে বলছে নবী আলিফ জানতেন না, বা জানতেন না, বলে নাউজুবিল্লাহ। যে নবী মুআল্লিমে কায়নাত, আপনাদের প্রথমেই দলিল আমি দিয়ে দিলাম, যে যখন আলামে আরওয়াহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করাচ্ছিলেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ ইরশাদ করেন ওয়াইদ আখাযনা মিনান নাবিয়িনা মিসাকাহুম, আমি যখন আসমানে মিসাক নিচ্ছিলাম, ওয়াদা করাচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, তখন আমাদের মুআল্লিম, আমাদের সরদার, আমাদের আকা, আমাদের মাওলা রাসূল আকরাম নূরে মুজাসসাম তিনি উত্তর দিয়েছেন বালা, ইয়া আল্লাহ, আপনি আমাদের রব রয়েছেন। তার মানে তিনি আমাদের টিচার তখন ছিলেন, এখন আছেন, আমাদের সরদার তিনি, আমাদের মুআল্লিম তিনি। যদি এই আকীদাতে কেউ বলে মুআল্লিম মানে টিচার, মুআল্লিম মানে শিক্ষক, মুআল্লিম মানে ওস্তাদ, যদি ওস্তাদ আলিফ বা তা না জানেন, তাহলে আপনি জানেন কি করে? আপনি জানলেন কি করে? তো বাংলাদেশে ওই বক্তার ওয়াজ শুনছেন আপনারা মা বোনেরা মোবাইল নিয়ে, বাবা চেহারা দেখে খুব ভালো ওয়াজ হচ্ছে, বলা হচ্ছে ওর ওয়াজ যদি কমেন্ট করে দেন, ও যখন বলছে নবী আলিফ জানতো না, বা জানতো না, তা জানতো না, এইভাবে নাউজুবিল্লাহ মাযাল্লাহ, তার সুর বুঝলেন, সুর করে মন ভুলাচ্ছে। যদি কমেন্ট করেন, যদি লেখেন যে আপনার ওয়াজ পছন্দ করি, আপনার ঈমান চলে যায়। মোবাইলে একটা কমেন্ট টু ঈমান চলে যায়। রাসূল আকরাম তিনি ইরশাদ করেছিলেন যে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত এটাই, ইউসবিহুন নাসু মুমিনান ইউমসি কাফিরান, সকাল বেলায় মানুষ মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফির হয়ে যাবে। কিয়ামতের আলামত একটা আলামত, সন্ধ্যাবেলায় মুমিন আর সকালে কাফির হয়ে যাবে। যেমন সন্ধ্যাবেলাতে আপনারা ওয়াজ শুনতে এলেন, ওয়াজ শুনতে আসার পর বক্তাদের মুখে এটা শুনলেন যে আমার রাসূল পাক সাহাবে লাওলাক তিনি ত্রুটি মুক্ত নবী, ওনার কোনো ত্রুটি ছিল না। সকালবেলায় কোনো নালাইক, জুকার নালাইকের ওয়াজ শুনলেন, কামাদির ওয়াজ শুনলেন, মির্জা ইঞ্জিনিয়ারের ওয়াজ শুনলেন, বাংলাদেশের নকল আজহারির ওয়াজ শুনলেন। সে বলছে নবী এই জানতো না, সেই জানতো না, পিঠ পিছের খবর জানে না। জুকার নালাইক বলে আজ কি তারিখ মে রসুল को मानना হারাম है। তারপর মির্জা সে বলে রসুল তো সে তো রসুল পাক তিনি তো আমাদের মতো ভাষার। তাদের ওয়াজ শোনার পর কমেন্ট করে দিলেন সকালে, তাহলে রাত্রে মুমিন ছিলেন, সকালে আপনি বেঈমান আপনি হয়ে গেলেন। আর বেঈমান হলে মানে আপনার সমস্ত রকম নিয়ামত থেকে আপনি পুরো বঞ্চিত হয়ে গেলেন। দুনিয়ার নিয়ামত থেকে বঞ্চিত, কবরেও নিয়ামত থেকে বঞ্চিত, আযাব আর আযাব আপনার হয়ে গেল। বোঝার চেষ্টা করুন আকীদায়ে রিসালাতের প্রথম পয়েন্ট, প্রথম 1 2 করে কয়েকটা পয়েন্ট বলবো, আপনাদের ধৈর্য ধারণ
তো আপনার থাকবে আমি জানি, কিন্তু খুব বেশিক্ষণ নয়। আকীদা তাওহীদ আর রিসালাত যদি বুঝে যান, আমি জানবো যে আজকের জলসা সাকসেসফুল হয়ে গেছে। জি বাহ সুবহানাল্লাহ। প্রথম পয়েন্ট আকীদা রিসালাতের এটাই হবে, এটাই আমরা ঈমান রাখি যে নবী যারা হন তারা মাসুম হয়ে থাকেন। বাহ সুবহানাল্লাহ, বেশক মাসুম হয়ে থাকেন। মাসুম মানে যার কোনো গুনাহ হয় না, গুনাহ থেকে পুত পবিত্র। আর মা বোনেরা শুনুন, ভাইরা শুনুন, বাচ্চা ছেলেকে মাসুম বলা হারাম। জি, বাচ্চা ছেলেদেরকে মাসুম বাচ্চা বলা হারাম। এই যে জোর করে হারাম বলছে, একটা অর্ডার দিতে গেলে জোর আওয়াজ না হলে বুঝলেন আপনারা বুঝবেন না। যদি বলতাম মাসুম বাচ্চাদের মাসুম বলা হারাম, অনেকে বুঝতে পারতেন না। কিন্তু একদম যখন অর্ডার জারি হবে, রসুল পাক সাহেবের আওলাকে দরবার থেকে আকায়ে কায়নাত যে ফরমান জারি করেছেন, আর আমরা রসুল পাকের গোলাম, রসুল পাক সাহেবের আওলাকের অর্ডারকে সারা বিশ্বের সামনে তুলে ধরা, ওনার কানুনকে, ওনার শরীয়তকে লোকের সামনে তুলে ধরা, এটা প্রত্যেকটি আলিমে দিনের কর্তব্য। জি জি। তো বাচ্চা ছেলেদেরকে মাসুম বলা হারাম, কারণ মাসুম তারাই যাদের গুনাহ হয় না। মাসুম তারাই যাদের গুনাহ হয়েছে বলে মানে যাদের গুনাহ হবেই না। যদি কেউ সন্দেহ করে গুনাহ হতে পারে, তার ঈমান চলে যায়। জি। তাহলে বাচ্চা ছেলের গুনাহ হতে পারে। তো বাচ্চা ছেলে দেখবেন অনেক সময় তারা মুখ দিয়ে খারাপ কথা বলে। 2-3 বছরের বাচ্চা বলে কিনা, গান বলে কিনা, আপনার আরো অনেক কিছু বলে ফেলে, কিন্তু লেখা হয় না। যে কারণে বাচ্চাকে মাসুম বলা চলে না। নবী যারা হয়ে থাকেন তারা গুনাহ থেকে পুত পবিত্র, কোনো গুনাহ ওনাদের নেই, গুনাহ হতে পারেই না। এটা আকীদা রিসালাত। বাহ সুবহানাল্লাহ। আর এই কথাটা ৪র্দশ শতকের মুজাদ্দিদ তিনি কত সুন্দর উত্তর দিয়ে তিনি বলছেন, ও কামালে হুসেন হুজুর হ্যায় कि घुमाने नक्शे जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्मा है कि धुआं नहीं। কি বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শান তো এটাই যে আপনার গুনাহ তো দূরের কথা, গুনাহর সন্দেহও করা যাবে না, গুনাহ আপনার নেই। वो कमाल हुस्न हुजूर है कि गुमान नक्श जहां नहीं, যার মধ্যে কোন রকম গুমান করা যায় না যে নকশ রয়েছে। গুমান করলেও তার ঈমান চলে যাবে। যদি কেউ বলে হতে পারে, বাস ঈমান থেকে আউট, ঈমান তার আউট হয়ে যায়। তাই নবী যারা হয়ে থাকেন তারা গুনাহ থেকে পুত পবিত্র। কিন্তু জানেন, ওই সকল ওয়াহাবি মার্কা যাদের জন্য মাওলানা সাহেবরা বলেন তাদের বাড়িতে খাওয়া হারাম, তাদের বাড়িতে বিবাহ দেওয়া হারাম, তাদেরকে পাশে বসানো হারাম, তাদের জবা করা খাওয়া মানে ভাগাড়ের মরা খাওয়া চেয়েও খারাপ, মরা খাওয়ার মতো। তাদের জবা করা খাওয়া চলে না, কারণ রসুল পাক সাহেবের আওলাদ সম্বন্ধে তাদের ধারণা কি জানেন? जुकर नालायक से बोलছে आज की तारीख में रसूल को मानना हराम है। মানে আজকের দিনে রসুলকে মানা চলবে না, রসুলকে মানাই চলবে না বলছো গো। তাহলে বুঝুন কেমন তারা মুসলমান তারা হয়ে গেছে। আজকে আপনার ওয়াকাব নিয়ে কাঁদছেন, এই ওয়াকাব বোর্ডের মানে ওই ব্রিটিশদের কাছে বিক্রি করার ছলনা ওয়াহাবিরা করেছে, ওয়াহাবিরা করেছিল। আজ প্যালেস্তাইন নিয়ে আপনারা কাঁদছেন, চিৎকার করছেন, কিন্তু জানেন ওই প্যালেস্তাইন একটা আপনার ওই প্যালেস্তাইনকে দখল করার জন্য, প্যালেস্তাইনকে আপনার কবজা করার জন্য আর ইসরায়েলকে দেশ সাব্যস্ত করার জন্য 1948 সালে একটা ফরমান জারি করা হয়েছিল। লন্ডন একটা ফরমান জারি করলো যে ইসরায়েলকে দেশ বলে সম্বর্ধনা দিতে হবে বা দেশ বলে গণ্য করতে হবে। ওই লেটার ভারতের প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরুর কাছে এসেছিল। জওহরলাল নেহরু উত্তর দিয়েছিল যে শোনো, তোমরা ব্রিটিশ থেকে এসেছো, তোমাদের শক্তিবান, তোমরা ক্ষমতাশালী, তোমরা এসেছো, খাও দাও থাকো, ট্যুর করে চলে যাও। ওই লেটারে আমি জওহরলাল সই করব না, কারণ ইসরায়েল কখনোই দেশ ছিল না, তাকে দেশ বলে গণ্য করা যাবে না। আর ফিলিস্তিন এটা মুসলমানদের প্রপার্টি, মুসলমানদের দেশ, অতএব এটা দেশ থাকবে। তো জওহরলাল নেহরু তার লেটারকে প্রত্যাখ্যান করেছিল। কিন্তু আফসোসের বিষয়, এই লেটারটা যখন আরবের মধ্যে আলে সৌদের কাছে গেল, তো আলে সৌদ করলো কি জানেন? তিনি বলেন তোমরা কোথা থেকে এসছো? বলে উই আর ফ্রম ব্রিটিশ। বলে ইয়াস, হোয়াট ইউ ওয়ান্ট, তোমরা কি চাও?
বলে উই ওয়ান্ট টু দ্য কান্ট্রি ইসরায়েল ইজ এ কান্ট্রি, তাকে একটা স্বীকৃতি দিতে চাই। বলে ঠিক আছে, তোমরা ব্রিটিশ যাকে চাও স্বীকৃতি দাও, যাকে চাও স্বীকৃতি ছিনিয়ে নাও, আমি চোখ বন্ধ করে সই করে দেবো, নওয়াজুবিল্লাহ। তো আলে সৌদ, আরবের আলে সৌদ তাকে ইসরায়েলকে দেশ বলে সই সে করে দিয়েছিল। তাহলে ভারতের জওহরলাল নেহেরু সে প্রত্যাখ্যান করলো, সই করলো না একজন মুশরিক হওয়ার পরেও, আর আলে সৌদ একজন নামধারী মুসলমান হওয়ার পথে সই করে দিল। যে কারণে লোকেরা জিজ্ঞাসা করতো, একবার মিটিং হলো যে আরবের মধ্যে এত ওয়াহাবি কিসের জন্য, শাম দেশের লোকেরা এত মানে বাতিল হয়ে যাচ্ছে কেন, কিন্তু ভারতের লোকেদের ঈমান এত মজবুত কিসের জন্য? ওখানে তো বড় আলিম ছিল, ওখানে তো বড় আলিম ছিল। তো উত্তর এটাই হলো যে শোনো, বড় আলিম তো ছিল, কিন্তু সেখানে আহমদ রাজা তো থাকেনি, জি বাহ বাহ বাহ, আলা হযরত তো থাকেনি। তো সৌদি আরবের মধ্যে আল্লাহু আকবার, ইয়া রাসূল ইয়া আলী, তো সৌদি আরবের মধ্যে ওয়াহাবি হওয়ার কারণ এটাই, বড় আলিম তো ছিল, কিন্তু কেউ আমার আলা হযরতের মতো ছিল না। বড় আলিম তো ছিল, কিন্তু আলা হযরতের মতো কেউ ছিল না। যে কারণে আজ ভারতের যে দেখছেন, আমি মিশরে ছিলাম 2 বছর, মিশরেও আমি দেখেছি যে সেখানকার মানুষের মধ্যে ঈমান আকীদা অতটা, মানে যাদেরকে আমি দেখিনি তাদের কথা বলছি না, ঈমান আকীদাতে মজবুতি কিছু লোকের রয়েছে, কিন্তু বেশিরভাগ লোকের নাই। ভারতের মধ্যে বেশিরভাগ লোকেরই সুন্নি যারা, তার ঈমান মজবুত রয়েছে। বাহ বাহ, বেশক, কারণ আলা হযরত তিনি ছিলেন। আর আলা হযরত কার নাম দেখুন, যখন যখন যুদ্ধ হয়েছে, যখন যখন ইসলামের উপর হামলা হয়েছে, তখন 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 উত্তর আলা হযরত তিনি দিয়েছেন। আলা হযরত উত্তর দিয়েছেন। একদল ফিরকা তারা চলে এলো, ব্রিটিশদেরকে খুশি করার জন্য বললো, হ্যাঁ হ্যাঁ রাসূল পাকের মোহাব্বত এটা এসেনশিয়াল নয়, রাসূলের প্রেম থাকলেও থাকতে পারে। বারেলির তাজদার আলা হযরত গর্জন তিনি করেছিলেন। তিনি বলেন, শোনো, রাসূলের প্রেম হচ্ছে এমনই, उन्हें जाना उन्हें माना, न रखा गैर से काम, लिल्लाहिल हामद का दुनिया से मुसलमान गया। वाह वाह, যখন বাতিল ফিরকার লোকেরা তারা বলল নবী যে হন মারকার মিট্টি মে মিল গয়ে, নাউজুবিল্লাহ বলুন, আকীদায় রিসালাতের চর্চা চলছে। তারা বলল নবী যে হন তারা মোড়ে মাটিতে মিশে গেছে, মারকার মিট্টি মে মিল গয়ে কথা বলল। তখন ভারতের অন্যান্য ওলামা উত্তর দিতে পারছিলেন না, গর্জন করেছেন আমার আপনার আলা হযরত। বারেলির সরজমিন থেকে তিনি চিৎকার করলেন যে শোনো, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरी चश्मे आलम से छुप जाने वाले। যখন রাসূলে পাকের ইলমে গায়েবের উপর হামলা শুরু করলো ইসমাইল দেহলভী, রশিদ গাঙ্গুহি, আশরাফ আলী থানভী, তারা বলল রাসূল পাকের ইলমে গায়েবকে যদি আংশিক মারা হয়, এই জ্ঞান পশু পাখির মধ্যে রয়েছে। হিফজুল ঈমান 4 পাতার মধ্যে আশরাফ আলী থানভী খবিস লিখেছে। যখন এই কথা বলতে শুরু করলো যে রাসূল পাকের ইলমে গায়েব ছিল না, গায়েবের বিরোধিতা করতে শুরু করলো, তখন বারেলির তাজদার আলা হযরত আজিমুল মারতাবাত মুজাদ্দিদুল মিল্লাত তিনি হুঙ্কার দিলেন যে শোনো, নবী তো গায়েবের সংবাদ জানেন, নবীর শান তো এটাই, और कोई गायब क्या तुमसे नहा हो भला, जब न खुदा ही छुपा तुम पे करो रादर। वाह सुबहानाल्लाह सुबहानाल्लाह। রাসূল পাকের উপর যখন যখন হামলা করার চেষ্টা করেছে ওয়াহাবিরা, গায়ের মুকাল্লিদরা, দেওবানারা, সেই সময় চিৎকার হুঙ্কার গর্জন আমার আলা হযরত তিনি দিয়েছিলেন, আর আমাদের ঈমানকে হেফাজত তিনি করে নিয়েছিলেন। আজ জানার প্রয়োজন, তাহলে আকীদা রিসালাতের উপর কত বাতিল ফিরকা যারা কিভাবে আপনার উপর পেশ করছে, তারা অনেক সময় অনেক কথা তারা বলে ফেলে। তা আপনাদের সম্মুখে একটা হাদিস শরীফের ব্যাখ্যা করে দিয়ে আমার বক্তব্য এন্ডিং এর দিকে নিয়ে যাব, কারণ এই সম্বন্ধে আপনাদের অল্প জানুন আর আমল করার চেষ্টা করতে হবে। যে নবী মুস্তাফার চেহারা ছিল অতুলনীয়, যার চেহারার কোনো তুলনা ছিল না, চেহারার তুলনা থাকবে কি করে, যার চেহারার বর্ণনা দিতে গিয়ে একজন আরবিক শায়ের
আরবিক কবি যার নাম হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শান তো এটাই, ওয়া আহসানা মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমাল মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। বাহ বাহ অর্থাৎ সুবহানাল্লাহ। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি, আপনার মতো এত সুন্দর চেহারা আমাদের চোখ কখনোই দেখেনি। বাহ বাহ বাহ। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, আর আপনার মতো এত সুন্দর সন্তানের জন্ম কোনো মাও দিতে পারেনি। সুবহানাল্লাহ। বাহ। জিজ্ঞাসা করা হলো, ইয়ে কোশ্চেন অ্যারাইজ ইন আওয়ার মাইন্ড, আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে, মাওলানা সাহাব, সাহাবী রাসূল হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাবি করলেন, দাওয়া করলেন, তিনি চ্যালেঞ্জ করলেন যে আমার মুস্তাফার মতো কেউ ছিল না, কেউ হবে না, আমার মুস্তাফার মতো কোনো সন্তানের জন্ম কোনো মা দিতে পারেনি। ওনার দাওয়াটা কতটা সঠিক রয়েছে, কতটা সঠিক রয়েছে। হে হাসান বিন সাবিত, তুমি তো আরবকে দেখেছো, তুমি কি করে বললে? হাউ টু সে, বলার কারণটা কি, বললে কিভাবে? তো হযরত হাসান বিন সাবিত তিনি বলেন, হ্যাঁ হ্যাঁ, আমাদের ঈমান এটাই বলে, আমাদের আকীদা এটাই বলে যে আমাদের প্রিয় নবীর মতো না আগে কেউ ছিল, না এখন কেউ আছে, না পরে কেউ হবে। আবার জিজ্ঞাসা করা হলো, ও হাসান বিন সাবিত, দয়া করে তুমি বলে দাও যে নবী মুস্তাফার মতো আগেও কেউ ছিল না, এখন কেউ নাই, আগামীতেও কেউ হবে না, তার অথেন্টিক একটা দলিল আমাদের সামনে পেশ করে দাও, অথেন্টিক একটা মানে দলিল আমাদেরকে বলে দাও। তা হযরত হাসান বিন সাবিত তিনি বলেন, শোনো শোনো, এর অথেন্টিক দলিল যদি নিতে চাও তো চলো চলো, এমন একটি বারগাহ, এমন একটি দরবার, এমন একজন পার্সোনালিটি যাকে হলি অ্যাঞ্জেল বলা হয়, দ্য গ্রেটেস্ট লিডার অফ অল অ্যাঞ্জেলস, সমস্ত ফেরেশতাদের সর্দার বলা হয়। সেই সর্দারের নামটা কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম। হযরত হাসান বিন সাবিত তিনি বলেন, চলো চলো, গো টুয়ার্ডস হযরত জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালামের দিকে চলো। যাওয়া হচ্ছে, জিবরাইল আলাইহিস সালামের কাছে গিয়ে জিজ্ঞাসা করা হোক, হে জিবরাইল আলাইহিস সালাম, হযরত হাসান বিন সাবিতের দাবি এটাই, রাসূলুল্লাহর মতো আগেও কেউ ছিল না, এখনো কেউ নাই, আগামীতেও কেউ হবে না, আপনার দাবি কি? হোয়াট ইজ ইওর আইডিয়া? আপনার দাওয়া কি? তা হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি বলেন, শোনো শোনো, আমার দাবি এটাই যেটা হাসান বিন সাবিত তিনি বলেছেন, এটাও আমার দাবি। হ্যাভ দেয়ার এনি প্রুফ? কোন প্রুফ কি রয়েছে? তা হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, হ্যাঁ হ্যাঁ, আই হ্যাভ মেনি প্রুফস, আমার কাছে একটা নাই অনেক প্রুফ রয়েছে যে আমার নবী মুস্তাফার মতো আগেও কেউ ছিলেন না, এখনো কেউ নাই, আগামীতে কেউ হবে না। হে জিবরাইল, একটা প্রুফ তো আমাকে দিয়ে দাও, প্লিজ গিভ আস এ প্রুফ, আমাদেরকে একটা প্রুফ দিয়ে দাও। তো জিবরাইল আলাইহিস সালাম তিনি বলেন, শোনো 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 শোনো, আমি যখন মিরাজের রাত্রিতে রাসূলের পাক সাহেবে আলাকে নিয়ে মক্কা শরীফ থেকে বাইতুল মাকদাসের দিকে যাচ্ছিলাম, বাইতুল মাকদাস যেটা ফিলিস্তিনে অবস্থিত, যেটাকে নিয়ে বুঝলেন জেরুজালেম, আপনার ওই ইহুদি রাজত্ব, ইহুদি দেশ, আপনার যেটাকে নিয়ে বহু তারা খেলানোর চেষ্টা করছে, তারা বলে আমাদের দখলে। ইসরায়েল খ্রিস্টানদের লোকেরা যারা আপনার শুয়োর খাওয়া লোক, তারা বলে যে এই বাইতুল মাকদাস আমাদের। এইভাবে যুদ্ধ আপনারা শুনছেন গাজা ভূখণ্ডের কথা। যাই হোক, সময় পেলে সেদিকেও আসবো। তো রাসূলে কায়নাতকে নিয়ে যখন জিবরাইল আলাইহিস সালাম তিনি যাচ্ছেন বোরাকের মধ্যে চড়ে, মক্কা শরীফ থেকে স্টার্ট হয়েছে সফর, স্টার্ট হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম তিনিও ছিলেন নূর ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম যে বোরাককে নিয়ে এসেছিলেন সেটাও ছিল নূর, আর যিনি সওয়ার হয়ে যাচ্ছিলেন আমার মুস্তাফা তিনি ছিলেন নূর। সুবহানাল্লাহ। নূর 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 যাচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাম তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, आई हैव ए क्वेश्चन इन दिस सवालुन, मेरा एक सवाल है, आप जवाब फरमा दीजिए, आप जवाब इनायत कर दीजिए। रसूल अकरम ने रसूल अकरम के पास जब ये सवाल पूछा गया, हुजूर ने फरमाया कि फरमाओ, कह दो है जिब्राइल सवाल क्या है, हे जिब्राइल तुम बता दो सवाल क्या है। तो जिब्राइल आलाइहिस सालाम তিনি উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, आई हैव ए क्वेश्चन, আমার একটা কোশ্চেন আছে আমার মাইন্ডের মধ্যে হুজুর, যদি আপনি ইজাজত দেন, আপনি যদি বলেন, হুকুম দেন, আপনার সম্পর্ক, আপনার সম্বন্ধে আপনার সামনে তুলে ধরবো। रसूल कायनात इजाजत दिए दिल है, जिब्राइल पूछो क्या पूछना चाहते हो, प्लीज आस्क मी।
জিজ্ঞাসা করো। সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাম তিনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জিজ্ঞাসা করব, হ্যাভ ইউ এনি কোশ্চেন, আপনার কি কোনো কোশ্চেন আছে? তো রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করছেন, হে জিবরাইল, আই হ্যাভ এন কোশ্চেন, আমার একটা কোশ্চেন আছে। কি কোশ্চেন? রাসূলে কায়নাত তিনি ইরশাদ ফরমাচ্ছেন যে একটা কোশ্চেন এটা, হে জিবরাইল, তুমি তো আদম আলাইহিস সালামের সঙ্গে ছিলে, তুমি তো নূহ আলাইহিস সালামের সঙ্গে ছিলে, তুমি তো মুসা কালিমুল্লাহর সঙ্গে ছিলে, তুমি তো হারুন আলাইহিস সালামের সঙ্গে ছিলে, ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে তুমি ছিলে, হযরতে অন্যান্য নবীর সঙ্গে তুমি ছিলে, রূহ আলাইহিস সালাম হযরত রূহুল্লাহর সঙ্গে তুমি ছিলে। হে জিবরাইল, আমার প্রশ্ন এটাই, তুমি কি আমার মতো দ্বিতীয় আর কাউকে দেখেছো? দ্বিতীয় আর কাউকে কি দেখেছো? তো সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল্লাতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, ইয়া রাসূলুল্লাহ, আমি পুরো পশ্চিমকে দেখেছি, পুরো পূর্বকে দেখেছি, দুনিয়ার চাপ্পা চাপ্পা, গোসা গোসা, কোনা কোনা, লেন লেন, গলি গলি, সমস্ত কুঠরি কুঠরি, সমস্ত জায়গা আমি দেখেছি ইয়া রাসূলুল্লাহ, বাট আই ডিডন্ট ফাইট লাইক ইউ, আপনার মতো দ্বিতীয় আমি আর কাউকে দেখিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বাহ, আপনার মতো দ্বিতীয় আর কাউকে দেখিনি। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের উত্তর জিবরিল আলাইহিস সালাম তিনি বলেন, লাম আরা মিসলাক, আপনার মতো দ্বিতীয় কাউকে দেখিনি। বোঝা গেল আমার মুস্তাফার মতো না আগে কেউ ছিল, না এখনো কেউ আছে, না আগামীতে কেউ হবে। নারে তাকবীর, নারে রিসালাত, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই হাদিসের তরজমা ট্রান্সলেট করতে গিয়ে আমার আপনার ইমাম, চতুর্দশ শতকের ইমাম, আলা হযরত আজিমুল মারতাবা মুজাদ্দিদ দ্বীন মিলাত তিনি বলেন, यही बोले सिदरा वाले चमने जहां के थाले सभी मैंने छान डाले, तेरा पाया का ना पाया, तुझे एक ने एक बनाया, तुझे हमद है खुदाया, तुझे हमद है खुदाया। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক ব্রাদার, অনেক রাত হয়েছে, খুব গভীর মনোযোগ দিয়ে আপনারা শুনুন, কারণ আমার ওয়াজ সেই সময় হওয়া দরকার ছিল যে সময় আপনাদের দিল সতেজ ছিল। কারণ আজকের দিনে আপনাকে বলে দিই যে ফান্ডামেন্টাল জিনিস সে সম্বন্ধে আলোচনা আমাদের জলসাতে অনেক দিকে হয় না, কারণ ফান্ডামেন্টাল জিনিস সম্বন্ধে আলোচনা করতে অনেকে পারে না। মা বোনেদের একটা ধারণা জলসা সম্বন্ধে এটাই হয় যে জলসা মানে শুধু গজল শুনবো, জীবনী শুনবো, জীবনী শুনবো, বাস এটার নাম জলসা। কিছু কিছু ভাই, কাকা, দাদা, মামা তারা রয়েছেন, তারাও বলেন জলসা মানে এটাই, জীবনী বক্তা আসবে 2 ঘন্টা যাব, কিছু টাকা দান করব, জলসাকে আমরা কামিয়াব করে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, যেমন অর্থ আপনাকে দিতে হবে, কারণ অর্থ যদি আপনারা না দেন, দেবেন কে? আজকে গভর্নমেন্ট করছে কি, মুসলমানদের সম্পত্তি ছিনতে শুরু করেছে। बोलते पहले भारत को बिक दिया, भारत को बेच दिया, अब मुसलमान को बेचना शुरू कर दिया। मुसलमान प्रॉपर्टी बेचते शुरू करेছে, কারণ কাঙ্গাল লোক আর পাবে কোথায়? মুসলমানরা তো সরদার, মুসলমান সব সময় সরদার ছিল। আর আমরা তো তোমাদের কাছে চাই না, আমরা তো দান করি। সবচেয়ে উপরের হাত বেশি উত্তম, নিচের হাত হচ্ছে সবচেয়ে আপনার নিকৃষ্ট হাত। তো তোমরা তো চাইতে এসছো, চাওয়া তো তোমার কাজ। অতএব সমস্ত লোক এটা জানে যে সুরখিয়াতে মুসলমানদের নাম যদি না রাখে আমাদের কামিয়াব সম্ভব নয়। মুসলমানের সম্পত্তি যদি না নেই সম্ভব নয়, কারণ এই সম্পত্তি না আমার না আপনার, এই সম্পত্তির মালিক কে? चतुर्दश शतकर मुजद्दिद তিনি বলছেন, मैं तो मालिक ही कहूंगा। वाह 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 वाह, क्योंकि हो मालिक के हबीब, यानी महबूब व मुहिब में नहीं मेरा तेरा, वह क्या जूदो करम है शाहे वतहा तेरा, नहीं सुनता ही नहीं मानने वाला तेरा। आज মুসলমানদের সম্পত্তির প্রতি লোভ কেন জানেন? মা বোনেরা আপনারা শুনুন, কারণ শুধুমাত্র ছেলেদের জিম্মেদারি নয়, আর একটু বেশি ভারী কথা বললে আপনারা বুঝতে পারেন না। বলছে মাওলানা সাহেবের ওয়াজ বুঝতে পারা যায় না। আমি বললাম কারণ আপনি ওয়ানই পড়ে রয়েছেন, কারণ 4 পড়ার চেষ্টা করুন, 5, 6, 7, 8 একটা মেয়ার আছে। সবাই যদি আপনার গীত গাইবে আর জীবনী বলবে, তাহলে তো ফান্ডামেন্টাল ইসলাম সম্বন্ধে বেশি কিছু শুনতে পারবেন না। তো যেমন ডাক্তারের কোয়ালিটি, একটা হচ্ছে কাপ ডাক্তার, গ্রামের ডাক্তার,
তারপরে একজন আছে স্পেশালিস্ট, আই স্পেশালিস্ট, হার্ট স্পেশালিস্ট, চেস্ট স্পেশালিস্ট, আপনার স্কিন স্পেশালিস্ট রয়েছে। আবার একটা আছে সার্জন, মানে তার কাছে যে কোনো রোগ নিয়ে যান সে কিন্তু আপনার অপারেশন করতে পারে। আবার আছে এমডি, তাহলে ডাক্তারের মধ্যেও কোয়ালিটি। আপনি ভাবলেন কেন যে প্রত্যেক বক্তার ওইভাবে একই কথা বলবে? না না, আপনার বুঝে আসুক আর না আসুক কিছু কথা আপনাকে শোনানোর চেষ্টা করব। এই যে আপনি যে জমিনে বসে আছেন, এই জমিনের মালিক বানানোওয়ালা আল্লাহ, কিন্তু মালিক আমার রাসূলুল্লাহকে তিনি করেছেন। বাহ বাহ। আজকে যেখানে আমরা বসে আছি এই জগৎটাকে পার্থিব জগৎ বলা হয়। এই জগতের পূর্বে এক জায়গায় আমরা ছিলাম, যে জায়গাটাকে, যে জগৎকে আলামে আরওয়াহ বলা হতো। রূহ কি দুনিয়া, রুহের জগৎ। সেই রুহের জগতে আপনিও ছিলেন, আমিও ছিলাম, আপনার প্রতিবেশী ছিল, সারা ভারতের লোক সেখানে ছিল, সারা বিশ্বের লোক সেখানে ছিল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একদম দুনিয়ার শেষ মানুষ, সকলের রূহ সেখানে হাজির ছিল। সেই সময় আমাদের রব একটা প্রশ্ন করেছিলেন। আমাদের আল্লাহ, আমাদের রব, আমাদের মাবুদ এক আল্লাহ, তিনি প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন করেছিলেন জানেন? আপনারাও হয়তো অনেকে জানেন না, এরাও জানেন না, আলিম ওলামারা জানেন। আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তো সকলের তরফ থেকে উত্তর দেওয়া হয়েছিল, বালা, ইয়া আল্লাহ আপনি আমাদের রব। অর্থাৎ আপনিও বলেছিলেন বালা, আমিও বলেছিলাম বালা, সমস্ত মানুষ তারা বালা বলেছিল। আপনি বলবেন হযরত জানলেন কি করে, বুঝলেন কি করে, উত্তরটা দিলেন কি করে? আমি বললাম শোনো শোনো, উত্তরটা আমরা দিইনি, আমরা একজনকে আমাদের মুআল্লিম যিনি আমরা বানাইনি, আল্লাহ যাকে মুআল্লিম বানিয়েছেন আমাদের, জি রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের তরফ থেকে উত্তর দিয়েছেন বালা। বোঝা গেল এটাই যে আমরা রূহ জগতেও আমার মুস্তাফাকে আমাদের সরদার বলে আমরা মেনে নিয়েছিলাম। বাহ সুবহানাল্লাহ। রূহ জগতের সরদার রাসূলুল্লাহ তিনি ছিলেন। আর এই সরদারের সম্বন্ধে জানা, যে যে জিনিসগুলো শরীয়ত জানার কথা বলেছে, ওয়াজিব বলেছে, এটাকে আকীদায়ে রিসালাত বলা হয়। জি আকীদায়ে রিসালাত শোনার চেষ্টা করবেন, কারণ মরার আগে যদি এই আকীদায়ে রিসালাত আর তাওহীদ সম্বন্ধে জানতে না পারেন কিনা, যতই জালসা শোনেন আপনি কিন্তু কামিয়াব হতে পারবেন না। আকীদায়ে তাওহীদ আর আকীদায়ে রিসালাত এটা কিন্তু ক্লিয়ার জানতে হবে। আর আমার একটা জালসা যদি হয়ে যায় জিন্দেগিতে, আমাকে ডাকেন না ডাকেন, এই ওয়াজটা আপনারা আজকে শুনে যাওয়ার চেষ্টা করুন যে আকীদায়ে রিসালাত কাকে বলা হয়, আকীদায়ে তাওহীদ কাকে বলা হয়। আমরা কলমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর মধ্যে আকীদায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ আজালি, আবাদি, নিরাকার, সর্বদা ছিলেন, সর্বদা থাকবেন, সর্বদা আছেন, দিলের খবর রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক, সকলের রুজির দাতা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সকলকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা ছিলেন এক আল্লাহ। তো আল্লাহ সম্বন্ধে জানা, এটাকে আকীদায়ে তাওহীদ বলা হয়। কনসেপ্ট ক্লিয়ার? বুঝতে পারছেন আপনারা? জি। আকীদা তাওহীদ কাকে বলা হয়? আল্লাহ সম্পর্কে ওই সকল ধারণা যেগুলো কোরআন ও হাদিস জানার কথা বলেছে, এগুলো জানাকে আকীদায়ে তাওহীদ বলা হয়। আর আকীদায়ে রিসালাত রাসূল পাক সাহেবের আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোরআন ও হাদিস যে সকল জিনিসকে জানার কথা বলেছে, ওয়াজিব বলেছে, সেগুলোকে আকীদায়ে রিসালাত বলা হয়। আর এ সম্বন্ধে যদি একটু বিতর্ক জানেন বা উল্টো পাল্টা জানেন, আপনার ঈমান গায়েব হয়ে যায়, আপনার নামটা বেঈমানের খাতায় চলে যায়। জি জি। আল্লাহ এক, যদি কেউ বলে আল্লাহ দুই, তাকে মুশরিক বলা হয়। জি। যতই বড় দাড়ি রাখুক না কেন, তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সমস্ত ত্রুটি থেকে মুক্ত, আল্লাহ রাব্বুল আলামিন ত্রুটি মুক্ত। যদি আপনি বলেন আল্লাহ ত্রুটি আছে, তাহলে আপনার ঠিকানা জাহান্নামে হয়ে যায়। শোনার চেষ্টা করুন, আকীদায়ে তাওহীদ আলোচনা করছি গভীর রাত্রে, খুব ইম্পর্টেন্ট বিষয়। আপনি বলেন মৌলানা সাহেব আকীদায়ে তাওহীদ তো শুনলাম, আকীদায়ে রিসালাত, আমি বলি আকীদায়ে রিসালাত মানে রাসূলুল্লাহ সম্বন্ধে জানার নাম আকীদায়ে রিসালাত।
এরপরে দেখুন অনেক মাওলানা ওয়াজ করেন, প্রায় 100-র মধ্যে 90টা লোক তারা নামাজের কথা বলে, রোজার কথা বলে, উজুর কথা বলে। উজু কোন কোন জিনিসে ভেঙে যায় সেইগুলো ওয়াজ তারা করে থাকে। আমি এক জায়গায় ওয়াজ করছি কয়েক জায়গাতে, সেখানে বহু বছর ধরে লোক ওয়াজ শুনছে, বয়স্ক লোক আছে। তা আমি বললাম আচ্ছা বলুন তো, উজু করার পর যদি হাঁটুর উপরে যদি কাপড় উঠে যায় তাহলে উজুটা থাকবে না যাবে? উজু থাকবে, যাবে? উজু থাকবে না যাবে? উজু ভেঙে যাবে তো? থাকবে থাকবে, ভেঙে যাবে, চলে যাবে, চলে যাবে, থাকবে। দেখুন মারামারি করো না, এ জোরালো দাবি থাকবে, সবাই থাকবে। ওরা বলতে পারছে না, বলছে যে খুনিদি ফেসে যায়, আমরা ফেসে গেলেন আপনারা। হাঁটুর উপরে, বাংলা ভাষায় বলছি, যদি কাপড় উঠে যায় উজু করার পর তাহলে তার উজুটা যাবে না থাকবে? হ্যাঁ কাকা, ভাঙবে, ভেঙে যাবে, দুটো দল হয়ে গেল। মারামারি করবেন না, দলভুক্ত করতে আমি আসিনি, বুঝলেন? তাহলে এই মানে প্রাইমারি সেকশনের ওয়াজ আপনারা বুঝতে পারেননি। ওয়ানের অ পড়া শিখেননি আপনারা। আপনি বলছেন হুজুর একটা বড় গজল বলেন, আপনি একজন এমএ পাসের কথা শুনতে চাইছেন। মারামারি করবে না। এই 500 টাকা দাও, 500 টাকা দাও, দিয়েছো? আর আবার 500 টাকা দাও। ওই লোকটা জোরালো দাবি করছে থাকবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, উজু থেকে যাবে, বুঝলেন? উজু থাকবে, উজু যাবে না। মা বোনেরা, উজু করার পর মাথার কাপড় যদি হটে যায় উজু থাকবে না যাবে? মা বোনেরা, উজু করার পর মাথার কাপড় হটে গেল, থাকবে না যাবে? থাকবে না রে তাকবীর, বসো, থাকবে, উজু আপনারও থেকে যাবে। তাহলে বেসিক নলেজ এটাই যে উজু ভঙ্গ হয় না, কিন্তু হাঁটুর উপরে কাপড় তোলা গুনহার কাজ, মাথার কাপড়কে হটানো গুনহার কাজ, চলবে না, উজু থেকে যাবে। তাহলে বোঝা গেল এটাই, উজু থাকবে ভাঙবে এর সম্বন্ধে ওয়াজ করা হয়। আমি যে পয়েন্ট বোঝাতে চাইছি, বেশি টাইম নষ্ট করতে চাইছি না। তাহলে উজু থাকবে যাবে কিসে, এর ওয়াজটা আপনারা শুনেছেন। মাওলানা সাহেব বলেন, ইমাম সাহেব ওয়াজ বর্ণনা করেন, নামাজ পড়তে পড়তে নামাজ এইভাবে পড়তে শুরু করেছেন। ড্যান্সওয়ালা নামাজি নয়, অনেক লোক আছে ড্যান্সওয়ালা নামাজি, ওই সকল লোকেরা তাদের একটু অপারেশন একটু পরে আপনাদের করছি, বুঝলেন? যারা বলে এখানে হাত বাঁধতে হবে, বুঝলেন, ছেলেদের জন্য, তাদের অপারেশন রয়েছে আলহামদুলিল্লাহ। কারণ আমি আপনাদের সম্মুখে আমার সম্বন্ধে মৌলানা সাহেব যেটা বললেন, তো ইনি জানেন তাই, কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেন না। গোটা পশ্চিমবঙ্গে প্রায় লোক আমাকে চেনে। আর আপনার এলাকায় বাহারালেতে কয়েকবার আমি এসেছি, শুধু একবার দুবার নয়, অনেক আগে, প্রায় 10 বছর হয়ে গেল ওখানে। অতএব বোঝার চেষ্টা করুন। তাহলে নামাজের ওয়াজ অনেকেই করে, নামাজ পড়তে পড়তে যদি কেউ হেসে ফেলে খিখি করে, তার নামাজ টুটে যায়, নামাজ ভেঙে যায়। নামাজ পড়তে পড়তে এদিক ওদিক যদি তাকায়, এই এই এই, তার নামাজ ভঙ্গ হয়ে যায়। নামাজ পড়তে পড়তে কথা বললে, নামাজের বাইরের কোনো কথা বললে তার নামাজ ভঙ্গ হয়ে যায়। তাহলে নামাজ ভঙ্গের ওয়াজও করা হয়, উজু ভঙ্গের ওয়াজ আপনারা শুনেছেন, কিন্তু জানেন ইমানও ভেঙে যায়, ইমানও চলে যায়, ইমানও টুটে যায়। নামাজ ভঙ্গ হলে আদায় করা যেতে পারে, আবার উজু করেছে নামাজ পড়ুন, নামাজ হয়ে যাবে। উজু করার পর যদি উজু ভেঙে যায়, উজুকে আবার নতুন করে করা যায়। যদি ঈমান নষ্ট হয়ে যায়, আপনি জানতে যদি না পারেন, আপনার ঠিকানা জাহান্নামে হয়ে যায়। সারা জিন্দেগি মরা কাঠের মতো আপনি ঘুরে বেড়ান, কারণ ঈমান নাই। আপনি বলেন হুজুর উজু ভঙ্গ হওয়ার কারণটা তো আপনি বললেন, নামাজ ভঙ্গ হওয়ার কারণটা তো বললেন, এরপর ঈমান ভঙ্গ হয় কিভাবে? শোনার চেষ্টা করুন মা বোনেরা, খুব ইম্পর্টেন্ট ওয়াজ। ঈমান যদি চলে যায়, তার ঠিকানা হাবিয়া দুজকে হয়ে যায়। ঈমান যদি চলে যায়, তার ঠিকানা জাহান্নামের তলদেশে হয়ে যায়। ঈমান যদি নষ্ট হয়ে যায়, তার ঠিকানা জাহান্নামে হয়ে যায়। ঈমান যদি নষ্ট হয়ে যায়, তার কবর আগুনে পরিণত হয়ে যায়। ঈমান যদি নষ্ট হয়ে যায়, কবরে আযাব শুরু হয়ে যায়। তাহলে আমাদের জানা প্রয়োজন, হুজুর ঈমান নষ্ট হয় কি করে? ঈমান নষ্ট হয় কি করে বোঝার চেষ্টা করুন।
যদি কোনো মানুষের মধ্যে ওয়াহাবি খেয়ালাত চলে আসে তার ঈমান নষ্ট হয়ে যায়। বাতিল খেয়াল যদি চলে আসে ঈমান নষ্ট হয়ে যায়। নেশিরি খেয়াল যদি চলে আসে ঈমান নষ্ট হয়ে যায়। দেওবানা খেয়াল যদি চলে আসে ঈমান নষ্ট হয়ে যায়। লামজাবি হাবু জাবু ধারণা যদি চলে আসে তার ঈমান নষ্ট হয়ে যায়। বুঝে দিয়ে পর ওয়াহাবি খেয়াল ওয়াহাবি ধারণা যদি চলে আসে ঈমান নষ্ট কি করে হয়ে যায়। তার আগে বুঝুন ওয়াহাবি কাদের বলা হয়? আকীদায়ে তাওহীদের সর্বপ্রধান দুশমন যারা তাদেরকে ওয়াহাবি বলা হয়। আকীদায়ে তাওহীদ মানে আল্লাহকে এক বলে জানা। আকীদায়ে তাওহীদ মানে আল্লাহর সমস্ত রকম ত্রুটি মুক্ত বলে আল্লাহকে জানা। আল্লাহর কোনো ভুল নেই। যদি কেউ বলে সন্দেহ করে আল্লাহর ভুল হয়েছে তাহলে তার ঈমান বরবাদ হয়ে যাচ্ছে, বেঈমান সে। কে বলেছে? বাতিলদের ইমাম, ওয়াহাবিদের ইমাম, দেওবন্দের ইমাম, যার নাম ইসমাইল দেহলেভি। দাড়িও রাখতো, টুপিও পরতো। তার কিতাব এক রোজি 17 পাতার মধ্যে সে লিখছে যে আল্লাহ মিথ্যা বলতে পারে। বলো নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই সম্বন্ধে আমার লেখনী আলা হযরত পত্রিকা এবং সুন্নি দর্পণ পত্রিকা, দেখুন ওইখানে আছে। সুন্নি দর্পণ পত্রিকা কয়েকটা নিচে। আমি জানি না যে আপনাদের এত লোক আছেন, আমি 20-25 খান নিয়ে এলাম যে কমসে কম কয়েকটা লোক ইমান আকীদা সম্বন্ধে জানবে। কিন্তু দেখা গেল যে এত লোক জানলে তো ধরুন হয়তো অন্য কাউকে সঙ্গে নিয়ে আসতে হতো। মাত্র 30 টাকা মূল্য, এটা আমার তরফ থেকে বের হয়। এটাতে ইমান আকীদা সম্বন্ধে অনেক ওয়াজ আপনারা পাবেন। 30 টাকা মূল্য সবাই পাবেন না, যাদের ইচ্ছা হবে 5 থেকে নিয়ে যাবেন, বা একটা লোক নিয়ে 30 জনকে দান করে দিতে পারেন। বোঝার চেষ্টা করুন। তো আকীদায়ে তাওহীদ হলো আল্লাহকে সমস্ত ত্রুটি থেকে পুত পবিত্র মানা। যদি সামান্য সন্দেহ পোষণ করেন ঈমান চলে যায়। মা বোনেরা ভাইয়েরা অনেক সময় বলে উপরওয়ালা, উপরওয়ালা বলা নিষেধ বলা হয়েছে। আবার অনেকে বলেছেন এটা কুফরি কালাম, উপরওয়ালা বলা চলে না, কারণ আল্লাহর জন্য কোনো স্থান নির্ধারণ করা চলে না। আকীদা প্রয়োজন, জানা প্রয়োজন। যদি আপনি নামাজ পড়েন আর বলেন উপরওয়ালা, উপরওয়ালা যা করবে, উপরওয়ালা যা করবে, আপনার নামাজ বেকার। আপনি এই দিকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটা বাতিল হাত ঝাড়ুয়া ফা ফারুয়া যে বলেছে, যাদের লোক ইমাম বলেছে যে আল্লাহ মিথ্যা বলতে পারে, তাদের কথা শুনছেন, আর এই দিকে মাদ্রাসায় দান করছেন, দান করছেন। আপনার দান কোনো কাজে লাগে না, কারণ আপনি আকীদায়ে তাওহীদকে আপনি বুঝেননি। আকীদায়ে তাওহীদ যদি না বোঝেন মা বোনেরা, যদি আল্লাহ সম্বন্ধে ভুল ধারণা করে থাকেন, আপনার জলসায় আসা বেকার, দান খয়রাত করা বেকার, নামাজ পড়া বেকার, হজ করা বেকার, তাসবিহ তাহলিল করা বেকার। আল্লাহ সম্বন্ধে ধারণা ভুল আপনার, তা আপনার নামাজ কি করে হতে পারে? তাহলে এটা জানা প্রয়োজন আছে কিনা? না শুধু গজল বলেই আপনারা জলসার মজলিসকে রঙ্গমঞ্চে পরিণত করে দিচ্ছেন একদম, যে সারা দিন হচ্ছে কিন্তু আকীদার কথা একটা হয় না। কি কাকা দরকার আছে এগুলো? প্রয়োজন আছে এগুলো? দরকার আছে। তাহলে ইসমাইল দেহলেভি দেওবন্দীদের ইমাম। তাহলে বুঝলেন আজকে যে মাওলানা সাহেবরা বলছেন যে দেওবন্দীদের ঘরে বেটিকে বিয়ে দেওয়া চলে না, তাদের বেটিকে নিয়ে আসা চলে না, তাদের জবা করা খাওয়া চলে না। কারণটা কি? কারণ এটাই যে আল্লাহ সম্বন্ধে তারা কটু কথা বলে জাহান্নামী তারা হয়ে গেছে। আল্লাহ সম্বন্ধে বাতিল ধারণা তাদের রয়েছে। বোঝার চেষ্টা করুন। আবার কি বলছে? আল্লাহ চালবাজ, নাউজুবিল্লাহ। যে চাল করে, ছলনা করে, বলছে ছলনাকারী। কে বলেছে? এইগুলো আপনার মওদুদি বলেছে, মাহমুদুল হাসান দেওবন্দি সে বলেছে। তাহলে দেখুন যে আলিম অনেক রকম হতে পারে, কিন্তু সঠিক ওয়াজ আকীদার উপর তারাই করে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত রয়েছে। একবার দরুদ শরীফ পড়ুন, আমি টাইমটা জিজ্ঞাসা করে আমার ওয়াজের গতিকে বাড়াবো। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লু আলা মুহাম্মাদিন।
हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। এরপর শোনার চেষ্টা করুন। তাহলে এতদিন আপনার ইমাম সাহেব এটা ওয়াজ করতেন যে দেওবন্দ তারা আমাদের সুন্নি নয়, ওয়াহাবি তারা সুন্নি নয়, এরা বাতিল ফিরকা। কিন্তু হয়তো বলেছে আপনারা বুঝেননি, আজকে বোঝার চেষ্টা করুন যে কেন তাদের কাছে বেটিদেরকে বিয়ে দেওয়া দেয় চায় না, তাদের সঙ্গে সম্পর্ক কেন করা চলে না, তাদের যাওয়া করা খাওয়া কেন চলে না। आला हजरत आजिबुल मर्तबा তিনি বলছেন যে तुझसे और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो। तुझसे और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो। हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। অর্থাৎ তিনি বললেন যে ওয়াহাবি তোদের সঙ্গে তো কোনো সম্পর্ক নাই জান্নাতে, তোমরা দূর হও, কারণ আমরা রসুলুল্লাহর গোলাম আমরা, আর জান্নাত তো রসুলুল্লাহর গোলামদের জন্য। আকার জান্নাত, আকার গোলামরা জান্নাতে যাবে। তো আকীদায়ে তাওহীদের কথা আপনারা শুনছিলেন, আর বই নাই কমপ্লিট। আগামীতে যদি কখনো কোথাও জায়গা পান ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন। তো যে বিষয়টা যে জান্নাতে যাবে সুন্নি জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহলে বাতিলদের কথা উনি বলতেন যে ওয়াহাবি ফিরকা বাতিল, বেদেওয়ানে ফিরকা বাতিল। তো কেন বাতিল আরো কিছু শুনুন। তাদের পিতাজি, ওয়াহাবিদের পিতাজির নাম হচ্ছে ইসমাইল দেহলভী। তার একটা বই যার নাম তাকভিয়াতুল ঈমান, তার মধ্যে লিখছে যে আল্লাহ তাআলা হচ্ছে ধোঁকাবাজ, বলে নাউজুবিল্লাহ। যদি আমাকে আপনি ধোঁকাবাজ বলেন আমি রাখবো কি রাখবো না? আমি তো বলি এই লোকটা ধোঁকাবাজ লোক আছে, ও আমাকে মারতে আসবে। এমন তুই কি বললি, কি কইলি আমারে কি কইলি, মারতে আসে। যদি আমি বলি এই লোকগুলো ধোঁকাবাজ, এরা আমাদেরকে মারতে প্রোটেস্ট করবে, তো তাহলে আমাকে যদি ধোঁকাবাজ বলেন আমার রাগ হয়, আমার রবকে ধোঁকাবাজ বলবে আমাদের রাগ হবে না? কে বলেছে? ইসমাইল দেহলভী তার কিতাব তাকভিয়াতুল ঈমান 52 পৃষ্ঠার মধ্যে লিখেছে আল্লাহকে ধোঁকাবাজ বলেছে। তাহলে আকীদায়ে তাওহীদের বিরুদ্ধে তারা গেছে, যে কারণে তাদের নামাজকে নামাজ বলা চলে না। তাদেরকে দেখার পর তাদেরকে ঘৃণা করা প্রত্যেকটা মুমিনের জন্য অপরিহার্য। বাহ বাহ, নারে তাকবীর, উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর। তাহলে আকীদায়ে তাওহীদ বুঝতে পারলেন একটা কনসেপ্ট হলো যে আল্লাহ সম্বন্ধে সঠিক ধারণা, যেগুলো কোরআন ও হাদিস রাখার কথা বলেছে, যে সকল ধারণা, সেই ধারণাকে জানা এবং মানা, সেটাই হচ্ছে আকীদায়ে তাওহীদ। আর এটাই প্রত্যেকটা মুমিনের অপরিহার্য কর্তব্য। এরপরে দ্বিতীয় আকীদা রিসালাত কাকে বলা হয়, মা বোনেরা শোনার চেষ্টা করুন। যে জায়গাটা অনেক ধান্ধ করা হয়েছে আকীদা রিসালাত সম্বন্ধে, এর বিরুদ্ধে বাংলাদেশের 99টা বক্তা আকীদা রিসালাতের বিপক্ষে তারা বলে, আকীদা রিসালাতের বিরুদ্ধে বলে। একটা জুতোখোর আজহারি আছে বুঝলেন বাংলাদেশে, সে বলছে নবী আলিফ জানতেন না, বা জানতেন না, বলে নাউজুবিল্লাহ। যে নবী মুআল্লিমে কায়নাত, আপনাদের প্রথমেই দলিল আমি দিয়ে দিলাম যে যখন আলামে আরওয়াহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করাচ্ছিলেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ ইরশাদ করেন ওয়াইদ আখাযনা মিনান নাবিয়িনা মিসাকাহুম, আমি যখন আসমানে মিসাক নিচ্ছিলাম, ওয়াদা করাচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, তখন আমাদের মুআল্লিম, আমাদের সরদার, আমাদের আকা, আমাদের মাওলা রাসূল আকরাম নূরে মুজাসসাম তিনি উত্তর দিয়েছিলেন বালা, ইয়া আল্লাহ আপনি আমাদের রব রয়েছেন। তার মানে তিনি আমাদের টিচার তখন ছিলেন, এখন আছেন, আমাদের সরদার তিনি, আমাদের মুআল্লিম তিনি। যদি এই আকীদাতে কেউ বলে মুআল্লিম মানে টিচার, মুআল্লিম মানে শিক্ষক, মুআল্লিম মানে ওস্তাদ, যদি ওস্তাদ আলিফ বা তা না জানেন তাহলে আপনি জানেন কি করে? আপনি জানলেন কি করে? তো বাংলাদেশে ওই বক্তার ওয়াজ শুনছেন আপনারা মা বোনেরা মোবাইল নিয়ে, বাবা চেহারা দেখে খুব ভালো ওয়াজ হচ্ছে, বলা হচ্ছে ওর ওয়াজ যদি কমেন্ট করে দেন, ও যখন বলছে নবী আলিফ জানতো না, বা জানতো না, তা জানতো না, এইভাবে নাউজুবিল্লাহ মাযাল্লাহ, তার সুর বুঝলেন, সুর করে মন ভুলাচ্ছে। যদি কমেন্ট করেন, যদি লেখেন যে আপনার ওয়াজ পছন্দ করি, আপনার ঈমান চলে যাবে।
জি জি মোবাইলে একটা কমেন্ট টু ইমান চলে যায়। রাসূল আকরাম তিনি ইরশাদ করেছিলেন যে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত এটাই, ইউসবিহুন নাসু মুমিনান ইউমসি কাফিরান। সকাল বেলায় মানুষ মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফির হয়ে যাবে। জি জি কিয়ামতের আলামত একটা আলামত, সন্ধ্যাবেলায় মুমিন আর সকালে কাফির হয়ে যাবে। যেমন সন্ধ্যাবেলাতে আপনারা ওয়াজ শুনতে এলেন, ওয়াজ শুনতে আসার পর বক্তাদের মুখে এটা শুনলেন যে আমার রাসূল পাক সাহাবে লাওলাক তিনি ত্রুটি মুক্ত নবী, ওনার কোনো ত্রুটি ছিল না। সকালবেলায় কোনো নালাইক জুকার নালাইকের ওয়াজ শুনলেন, কামাদির ওয়াজ শুনলেন, মির্জা ইঞ্জিনিয়ারের ওয়াজ শুনলেন, বাংলাদেশের নকল আজহারির ওয়াজ শুনলেন। সে বলছে নবী এই জানতো না সেই জানতো না, পিঠ পিছের খবর জানে না। জুকার নালাইক বলে আজ কি তারিখ মে রসুল को मानना হারাম হ্যায়। তারপর মির্জা সে বলে রসুল তো সে তো রসুল পাক তিনি তো আমাদের মতো ভাষার। তাদের ওয়াজ শোনার পর কমেন্ট করে দিলেন সকালে, তাহলে রাত্রে মুমিন ছিলেন, সকালে আপনি বেঈমান আপনি হয়ে গেলেন। জি আর বেঈমান হলে মানে আপনার সমস্ত রকম নিয়ামত থেকে আপনি পুরো বঞ্চিত হয়ে গেলেন। দুনিয়ার নিয়ামত থেকে বঞ্চিত, কবরেও নিয়ামত থেকে বঞ্চিত, আযাব আর আযাব আপনার হয়ে গেল। বোঝার চেষ্টা করুন, আকীদায়ে রিসালাতের প্রথম পয়েন্ট, প্রথম 1-2 করে কয়েকটা পয়েন্ট বলবো। আপনাদের ধৈর্য ধারণ তো আপনার থাকবে আমি জানি, কিন্তু খুব বেশিক্ষণ নয়। আকীদা তাওহীদ আর রিসালাত যদি বুঝে যান, আমি জানবো যে আজকের জলসা সাকসেসফুল হয়ে গেছে। জি বাহ সুবহানাল্লাহ। প্রথম পয়েন্ট আকীদা রিসালাতের এটাই হবে, এটাই আমরা ঈমান রাখি যে নবী যারা হন তারা মাসুম হয়ে থাকেন। বাহ সুবহানাল্লাহ, বেশক মাসুম হয়ে থাকেন। মাসুম মানে যার কোনো গুনাহ হয় না, জি গুনাহ থেকে পুত পবিত্র। আর মা বোনেরা শুনুন, ভাইরা শুনুন, বাচ্চা ছেলেকে মাসুম বলা হারাম। জি বাচ্চা ছেলেদেরকে মাসুম বাচ্চা বলা হারাম। এই যে জোর করে হারাম বলছে, একটা অর্ডার দিতে গেলে জোর আওয়াজ না হলে বুঝলেন আপনারা বুঝবেন না। যদি বলতাম মাসুম বাচ্চাদের মাসুম বলা হারাম, অনেকে বুঝতে পারতেন না। কিন্তু একদম যখন অর্ডার জারি হবে, রাসূল পাক সাহেবের আওলাকে দরবার থেকে আকায়ে কায়নাত যে ফরমান জারি করেছেন, আর আমরা রাসূল পাকের গোলাম, রাসূল পাক সাহেবের আওলাকের অর্ডারকে সারা বিশ্বের সামনে তুলে ধরা, ওনার কানুনকে ওনার শরীয়তকে লোকের সামনে তুলে ধরা, এটা প্রত্যেকটি আলিমে দ্বীনের কর্তব্য। জি জি তো বাচ্চা ছেলেদেরকে মাসুম বলা হারাম, কারণ মাসুম তারাই যাদের গুনাহ হয় না। মাসুম তারাই যাদের গুনাহ হয়েছে বলে মানে যাদের গুনাহ হবেই না। যদি কেউ সন্দেহ করে গুনাহ হতে পারে, তার ঈমান চলে যায়। জি তাহলে বাচ্চা ছেলের গুনাহ হতে পারে। তো বাচ্চা ছেলে দেখবেন অনেক সময় তারা মুখ দিয়ে খারাপ কথা বলে। 2-3 বছরের বাচ্চা বলে কিনা, গান বলে কিনা, আপনার আরো অনেক কিছু বলে ফেলে, কিন্তু লেখা হয় না। জি যে কারণে বাচ্চাকে মাসুম বলা চলে না। নবী যারা হয়ে থাকেন তারা গুনাহ থেকে পুত পবিত্র, কোনো গুনাহ ওনাদের নেই, গুনাহ হতে পারেই না। এটা আকীদা রিসালাত। বাহ সুবহানাল্লাহ। আর এই কথাটা চতুর্দশ শতকের মুজাদ্দিদ তিনি কত সুন্দর উত্তর দিয়ে তিনি বলছেন, ও কামালে হুসেন হুজুর হ্যায় कि घुमाने नक्शे जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्मा है कि धुआं नहीं। কি বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শান তো এটাই যে আপনার গুনাহ তো দূরের কথা, গুনাহর সন্দেহও করা যাবে না, গুনাহ আপনার নেই। वो कमाल हुस्न हुजूर है कि गुमान नक्श जहां नहीं, যার মধ্যে কোনো রকম গুমান করা যায় না যে নকশ রয়েছে। গুমান করলেও তার ঈমান চলে যাবে। যদি কেউ বলে হতে পারে, বাস ঈমান থেকে আউট, ঈমান তার আউট হয়ে যায়। তাই নবী যারা হয়ে থাকেন তারা গুনাহ থেকে পুত পবিত্র। কিন্তু জানেন ওই সকল ওয়াহাবি মার্কা যাদের জন্য মাওলানা সাহেবরা বলেন তাদের বাড়িতে খাওয়া হারাম, তাদের বাড়িতে বিবাহ দেওয়া হারাম, তাদেরকে পাশে বসানো হারাম, তাদের জবা করা খাওয়া মানে ভাগাড়ের মরা খাওয়া চোখ হারাম, মরা খাওয়ার মতো। তাদের জবা করা খাওয়া চলে না, কারণ রাসূল পাক সাহেবের আওলাদ সম্বন্ধে তাদের ধারণা কি জানেন? जुकर नालायक से बोलছে आज की तारीख में रसूल को मानना हराम है। जी মানে আজকের দিনে রসুলকে মানা চলবে না, রসুলকে মানাই চলবে না বলছে গো।
তাহলে বুঝুন কেমন তারা মুসলমান তারা হয়ে গেছে। আজকে আপনার ওয়াকাব নিয়ে কাঁদছেন, এই ওয়াকাব বোর্ডের মানে ওই ব্রিটিশদের কাছে বিক্রি করার ছলনা ওয়াহাবিরা করেছে, ওয়াহাবিরা করেছিল। আজ প্যালেস্তাইন নিয়ে আপনারা কাঁদছেন, চিৎকার করছেন, কিন্তু জানেন ওই প্যালেস্তাইন একটা আপনার ওই প্যালেস্তাইনকে দখল করার জন্য, প্যালেস্তাইনকে আপনার কবজা করার জন্য আর ইসরায়েলকে দেশ সাব্যস্ত করার জন্য 1948 সালে একটা ফরমান জারি করা হয়েছিল। লন্ডন একটা ফরমান জারি করলো যে ইসরায়েলকে দেশ বলে সম্বর্ধনা দিতে হবে বা দেশ বলে গণ্য করতে হবে। ওই লেটার ভারতের প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরুর কাছে এসেছিল। জওহরলাল নেহরু উত্তর দিয়েছিল যে শোনো, তোমরা ব্রিটিশ থেকে এসেছো, তোমাদের শক্তিবান, তোমরা ক্ষমতাশালী, তোমরা এসেছো, খাও দাও থাকো, ট্যুর করে চলে যাও। ওই লেটারে আমি জওহরলাল সই করব না, কারণ ইসরায়েল কখনোই দেশ ছিল না, তাকে দেশ বলে গণ্য করা যাবে না। আর ফিলিস্তিন এটা মুসলমানদের প্রপার্টি, মুসলমানদের দেশ, অতএব এটা দেশ থাকবে। তো জওহরলাল নেহরু তার লেটারকে প্রত্যাখ্যান করেছিল। কিন্তু আফসোসের বিষয়, এই লেটারটা যখন আরবের মধ্যে আলে সৌদের কাছে গেল, তো আলে সৌদ করলো কি জানেন? তিনি বলেন তোমরা কোথা থেকে এসছো? বলে উই আর ফ্রম ব্রিটিশ। বলে ইয়াস, হোয়াট ইউ ওয়ান্ট, তোমরা কি চাও? বলে উই ওয়ান্ট টু দ্য কান্ট্রি ইসরায়েল ইজ এ কান্ট্রি, তাকে একটা স্বীকৃতি দিতে চাই। বলে ঠিক আছে, তোমরা ব্রিটিশ যাকে চাও স্বীকৃতি দাও, যাকে চাও স্বীকৃতি ছিনিয়ে নাও, আমি চোখ বন্ধ করে সই করে দেবো। বলো নাউজুবিল্লাহ। তো আলে সৌদ, আরবের আলে সৌদ তাকে ইসরায়েলকে দেশ বলে সই সে করে দিয়েছিল। তাহলে ভারতের জওহরলাল নেহরু সে প্রত্যাখ্যান করলো, সই করলো না একজন মুশরিক হওয়ার পরেও। আর আলে সৌদ একজন নামধারী মুসলমান হওয়ার পর সই করে দিল। যে কারণে লোকেরা জিজ্ঞাসা করতো, একবার মিটিং হলো যে আরবের মধ্যে এত ওয়াহাবি কিসের জন্য? শাম দেশের লোকেরা এত মানে বাতিল হয়ে যাচ্ছে কেন? কিন্তু ভারতের লোকেদের ঈমান এত মজবুত কিসের জন্য? ওখানে তো বড় আলিম ছিল, ওখানে তো বড় আলিম ছিল। তো উত্তর এটাই হলো যে শোনো, বড় আলিম তো ছিল, কিন্তু সেখানে আহমদ রাজা তো থাকেনি, জি বাহ বাহ বাহ, আলা হযরত তো থাকেনি। তো সৌদি আরবের মধ্যে আল্লাহু আকবার, ইয়া আলী, তো সৌদি আরবের মধ্যে ওয়াহাবি হওয়ার কারণ এটাই, বড় আলিম তো ছিল, কিন্তু কেউ আমার আলা হযরতের মতো ছিল না। বড় আলিম তো ছিল, কিন্তু আলা হযরতের মতো কেউ ছিল না। যে কারণে আজ ভারতের যে দেখছেন, আমি মিশরে ছিলাম 2 বছর, মিশরেও আমি দেখেছি যে সেখানকার মানুষের মধ্যে ঈমান আকীদা অতটা, মানে যাদেরকে আমি দেখিনি তাদের কথা বলছি না, ঈমান আকীদাতে মজবুতি কিছু লোকের রয়েছে, কিন্তু বেশিরভাগ লোকের নাই। ভারতের মধ্যে বেশিরভাগ লোকেরই সুন্নি যারা, তার ঈমান মজবুত রয়েছে। বাহ বাহ, বেশক, কারণ আলা হযরত তিনি ছিলেন। আর আলা হযরত কার নাম দেখুন, যখন যখন যুদ্ধ হয়েছে, যখন যখন ইসলামের উপর হামলা হয়েছে, তখন 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 উত্তর আলা হযরত তিনি দিয়েছেন। আলা হযরত উত্তর দিয়েছেন। একদল ফিরকা তারা চলে এলো ব্রিটিশদেরকে খুশি করার জন্য, বলল হ্যাঁ হ্যাঁ রাসূল পাকের মোহাব্বত এটা এসেনশিয়াল নয়, রাসূলের প্রেম থাকলেও থাকতে পারে। বারেলির তাজদার আলা হযরত গর্জন তিনি করেছিলেন। তিনি বলেন শোনো, রাসূলের প্রেম হচ্ছে এমনই, उन्हें जाना उन्हें माना, न रखा गैर से काम, लिल्लाहिल हम्द का दुनिया से मुसलमान गया। वाह वाह। যখন বাতিল ফিরকার লোকেরা তারা বলল নবী যে হন মারকার মিট্টি মে মিল গয়ে, নাউজুবিল্লাহ বলুন, আকীদায় রিসালাতের চর্চা চলছে। তারা বলল নবী যে হন তারা মোড়ে মাটিতে মিশে গেছে, মারকার মিট্টি মে মিল গয়ে কথা বলল। তখন ভারতের অন্যান্য ওলামা উত্তর দিতে পারছিলেন না, গর্জন করেছেন আমার আপনার আলা হযরত। জি, বারেলির সরজমিন থেকে তিনি চিৎকার করলেন যে শোনো, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरी चश्मे आलम से छुप जाने वाले। वाह। যখন রাসূলে পাকের ইলমে গায়বের উপর
হামলা শুরু করলো ইসমাইল দেহলভী, রশিদ গাঙ্গুহি, আশরাফ আলী থানভী। তারা বলল রাসূল পাকের ইলমে গায়েবকে যদি আংশিক মারা হয়, এই জ্ঞান পশু পাখির মধ্যে রয়েছে। হিফজুল ঈমান 4 পাতার মধ্যে আশরাফ আলী থানভী খবিস লিখেছে। যখন এই কথা বলতে শুরু করলো যে রাসূল পাকের ইলমে গায়েব ছিল না, গায়েবের বিরোধিতা করতে শুরু করলো, তখন বেরেলির তাজদার আলা হযরত আজিমুল মারতাবাত মুজাদ্দিদুল মিল্লাত তিনি হুঙ্কার দিলেন যে শোনো, নবী তো গায়েবের সংবাদ জানেন, নবীর শান্ত এটাই, और कोई गायब क्या तुमसे नहा हो भला, जब न खुदा ही छुपा तुम पे करो रादर। वाह सुबहानाल्लाह सुबहानाल्लाह। রাসূল পাকের উপর যখন যখন হামলা করার চেষ্টা করেছে ওহাবিরা, গায়ের মুকাল্লিদরা, দেওবানারা, সেই সময় চিৎকার হুঙ্কার গর্জন আমার আলা হযরত তিনি দিয়েছিলেন, আর আমাদের ঈমানকে হেফাজত তিনি করে নিয়েছিলেন। वाह। আজ জানার প্রয়োজন, তাহলে আকীদা রিসালাতের উপর কত বাতিল ফিরকা যারা কিভাবে আপনার উপর পেশ করছে, তারা অনেক সময় অনেক কথা তারা বলে ফেলে। তা আপনাদের সম্মুখে একটা হাদিস শরীফের ব্যাখ্যা করে দিয়ে আমার বক্তব্য এন্ডিং এর দিকে নিয়ে যাব, কারণ এই সম্বন্ধে আপনাদের অল্প জানুন আর আমল করার চেষ্টা করতে হবে। সারা রাত জানলেন কিন্তু আকীদা সম্বন্ধে বুঝতে পারলেন না, আমি তো জানবো, বেকার হয়ে গেল। অতএব দুরূদ শরীফ পড়ুন। আমি বক্তব্য আবার আপনাদের কাছে নিয়ে আসি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।